আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড কাজ শুরু করলে উৎপাদনশীলতা বাড়বে চট্টগ্রাম বন্দরের এনসিটির। তাছাড়া বিদেশি প্রতিষ্ঠান হওয়ায় নেই কোনো নিরাপত্তা ঝুঁকিও, এমন মন্তব্য করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। শিগগিরই পতেঙ্গায় লালদিয়ার চরে বিশ্বখ্যাত এপি মুলারের $800 মিলিয়ন বিনিয়োগে টার্মিনাল নির্মাণ প্রক্রিয়া শুরুর কথাও জানান তিনি। দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ প্রস্তুতে ব্যস্ত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড, যার বড় ক্ষেত্র চট্টগ্রাম বন্দরকে ঘিরে। সেই জায়গাটা কতটা প্রস্তুত তা সরেজমিন দেখতে বৃহস্পতিবার চট্টগ্রাম আসেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। প্রথমে ঘুরে দেখেন লালদিয়ার চর, যেখানে ৩২.28 একরে টার্মিনাল করবে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নেদারল্যান্ডের এপিএমটি, যারা অনেকটা এগিয়েছে জানিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশা করেন এই বিনিয়োগ হবে আগামীর মাইল ফলক। এই পোর্টটা করতে এটা একটা অবভিয়াসলি স্টেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে, এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে, এখানে কিন্তু সরকার কোনো এক টাকাও দিচ্ছে না। সেখান থেকে চৌধুরী আশিক যান আগামীর বন্দর খ্যাত বে টার্মিনালের ভূমি দেখতে। সেখানে দেয়া হয় প্রেজেন্টেশন। কর্মকর্তারা জানান, সম্ভাব্য $3.5 বিলিয়ন বিনিয়োগের এ টার্মিনালের বেশ অগ্রগতি আছে। সবশেষ বুধবার ট্রানজ্যাকশন অ্যাডভাইজার হিসেবে কাজ করতে সম্মতি জানিয়েছে এডিবি। টার্মিনাল 1 যেটা পিএসএ সিঙ্গাপুর করবে, টার্মিনাল 2 যেটা ডিপি ওয়ার্ল্ড করবে, এবং টার্মিনাল 3 আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে করব যারা কম্পিট করে আসতে পারে। আর একটা টার্মিনাল আমরা এনার্জি টার্মিনাল ওটা প্ল্যানে রেখেছি। গ্রাউন্ড ব্রেকিং এই বছরের শেষের দিকে হবে। 2031-এর মধ্যে আমরা আশা করছি যে আমরা অপারেশনে যেতে পারবো। শেষে বিডা চেয়ারম্যান বন্দরের আলোচিত টার্মিনাল এনসিটির অপারেশনাল কাজ ঘুরে দেখেন। সম্প্রতি এই টার্মিনাল পরিচালনার ভার আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেয়া নিয়ে আলোচনা চলছে, যা নিয়ে কেউ কেউ নিরাপত্তার প্রশ্ন তুললেও তা নাকচ করে দেন আশিক চৌধুরী। ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড, আমাদের ক্যাপাসিটি লিমিটেড, সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি। ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়াতে পাঁচটা পোর্ট চালায়, পাকিস্তানে একটা পোর্ট চালায়, আরও তারা 60-70টা দেশে পোর্ট চালায়। কারোই সিকিউরিটি কনসার্ন হয় না, আমাদের এখানে সিকিউরিটি কনসার্ন হয়ে যায়। দ্যাটস আনফর্চুনেট। আমার মনে হয় যে আই হ্যাভ আ লট অফ ট্রাস্ট ইন বাংলাদেশ নেভি। আমি শিওর যে ওনারা জানেন যে আমাদের যে নেভাল সিকিউরিটি বলেন বা মেরিটাইম সিকিউরিটি, ওটা কিভাবে ওনাদেরকে হ্যান্ডেল করতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ সময় উপস্থিত ছিলেন। বিদেশি কোম্পানি যারা আমরা আশা করছি যে ওরা বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করবে ওইখানে, যারা গুডস এনে ওইখানে তৈরি করে সেটা গুডস আবার বিদেশে রপ্তানি হয়ে যাবে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।